ব্রেকআপ 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 আজকের পর থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তোর সাথে রিলেশনে যাওয়াই ছিল আমার লাইফে সবথেকে বড় ভুল। বন্ধু বান্ধবের সাথে রিলেশন করে তুই যে পরিমাণ টক্সিক এটা জানি তোর সাথে ফ্রেন্ডশিপই করতাম না, রিলেশন তো পরেই সব। ও আমি টক্সিক আর তুই অনেক ভালো তাই না? আমি ভালো দেখে না তোর সাথে রিলেশন করছিলাম, দিছস তো সবকিছু আমার। ভালো করে দেখ তোর সব কটা জিনিস এখানে আছে। আংটি কই? আংটি দে, আংটি দে আমার। তোরে আমি যা যা দিছি কই বের কর। জুতা জুতা তো আমি কিনছি। একটা 500 টাকা দামের জুতা দিয়ে একটা পাবলিক আছে দিছে, ল তোর জুতা ল। বাহ 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 নাইস। এইটাই তো আবার বাকি ছিল। কত করে বললাম ফ্রেন্ডশিপের মধ্যে কখনো রিলেশন আনিস না আনিস না আনিস না, শুনলি না না? এখন কেন ব্রেকআপ হচ্ছে? শোন, সেম এজের রিলেশনশিপ আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে রিলেশনশিপ কোনোটাই মধুর হয় না। আরে বাপরে, আসতে এখন জ্ঞান দিতে। তোরা যখন ফ্রেন্ড না, তোরা রিলেশন যাবি না, তখন দেখুন এসব কথা কই যায়। এই থাপড়ায় না একদম একদম খবর বানাই দিন ফাজিল কথা। আমরা বেস্ট ফ্রেন্ড আর আমরা প্রতিজ্ঞা করছি আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কখনো রিলেশনশিপ আসবে না। সেটা দেখা যাবে না। থাক তুই জুতা বেচা দিস বুঝ থাকে না স্যার। মনের মানুষের সাথে তোর ব্রেকআপ হয়েছে, কথা সত্য? সত্য। সরি, দিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছিলাম। বুঝতে পারি নাই যে আপনার ভবিষ্যৎবাণী সত্যি হবে। নেন, ওগুলো আপনি রাখেন। গার্লফ্রেন্ডে দিয়েছিলাম আর আংটিটা আমি রাখি। এই তুই কি জ্যোতিষে বিশ্বাস করিস? করি, তবে অল্প অল্প। আচ্ছা একটা কাজ করি, চল আমরা গিয়ে আমাদের ভবিষ্যৎবাণী করি যে আমরা ভবিষ্যতে কি করতে পারি। চল। এই যে আপনি আমাদের হাত দুইটা দেখে বলেন তো আমাদের ভবিষ্যতে কি হতে পারে, আমাদের ভবিষ্যৎবাণী বলেন। দুজনের হাতের রেখা এক, ভবিষ্যৎ এক। খুব শীঘ্রই তোমরা দুজন প্রেমের বন্ধনে আবদ্ধ হইতে যাইতেছে। ধরুন কি উল্টা পাল্টা কথা বলতেছেন, প্রেমে আবদ্ধ হইতে যাইতেছো, কি বলেন আপনি? আমরা দুজন সবাই আরো উল্টা বইলা বেড়াই যে বন্ধু বান্ধবের মধ্যে কখনো প্রেম আসবে না, প্রেম থেকে বিরত থাকতে হবে, প্রেম বিয়ে গুলো হবে না। হ্যাঁ বৎস, আকাশ মিথ্যা হইতে পারে, বাতাস মিথ্যা হইতে পারে, মাটি মিথ্যা হইতে পারে, কিন্তু এই জ্যোতিষীর কথা কখনোই মিথ্যা হইতে পারে না। তুমি মনে উল্টা পাল্টা কথা বলছো, আমার একদম ভালো লাগতেছে না। এখানে বসে বসে আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। চল চল বাই। বুঝবি, অবশেষে বুঝিয়া আবার আমার কাছে ফিরিয়ে আসবি। শোন, তুই আমি বেস্ট ফ্রেন্ড, আমরা চিরকাল এইভাবে থাকতে চাই, আমাদের বন্ধুত্ব আমরা অটুট রাখতে চাই। আর ওই জ্যোতিষের কথা যে মিথ্যে বানোয়াট, এটা আমরা প্রমাণ করেই ছাড়বো। ঠিক আছে, প্রমিস? প্রমিস। এই কুতা ছাড়। এখন কেমন লাগে? আমি তো তোর ভালোর জন্য ধরছিলাম, আমারে বকা দিছে। যা এই কুত্তা, তুই কি আমি শুধু শুধু ছাড় দিছি? হ্যাঁ, তুই আমাকে এভাবে ধরেছিস যদি আমাদের মধ্যে প্রেম ভালোবাসা এগুলো চলে আসে। আর পাগল নাকি তুই? আমার সামনে পড়ে যেতে তোর আমি জাস্ট হেল্প করছি, আর তুই আমার চোখের সামনে পড়তে আমার মধ্যে একটা ইয়ে কাজ করে না? কি রে? আরে ভাই মায়া কাজ করে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে এইভাবে আমি চোখের সামনে পড়তে দেখতে পারি? তা তো ঠিক আছে, কিন্তু আর আইডিয়া, কি আইডিয়া? একটা কাজ করি, তোকে ধরার একটা লোক খুঁজে দিই। মানে? মানে তোকে একটা প্রেমিক খুঁজে দিই, তাহলে এক ডিলে দুই পাখি। আর যে ভবিষ্যৎবাণী করছিল জ্যোতিষী, 300% ভুল প্রমাণিত হবে। হ্যাঁ, ভালো আইডিয়া তো। একটা কাজ করি, তাহলে কালকে তোকে একটা তোর প্রেমিক খুঁজে দিই, কি বলিস? ঠিক আছে, চল চল। কি রে, কি দেখছিস? না কিছু না, শাড়িতে কিন্তু তোকে অসম্ভব সুন্দর লাগছে। কি বাবার মারতেছিস কেন? মারবো না তো কি করবো? হ্যাঁ, এইভাবে বললে যদি তোর প্রতি উইক হয়ে যায় তখন? আচ্ছা উইক হয়ে যায়। আচ্ছা বন্ধু বন্ধুকে এটা বলতে পারবে না যদি একটু ভালো লাগে? না, বলতে পারিস না। এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে বলে, যেহেতু আমরা বন্ধুত্বের মধ্যে আছে তো এগুলো আসবে না। সুন্দর লাগছে, কিউট লাগছে, মিষ্টি লাগছে, এগুলো কেন বন্ধুত্বের মধ্যে আসবে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। ওই তো আরিয়ান ভাই চলে আসছে। হাই। হ্যালো, কি অবস্থা? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? এই তো রে, আমি ভালো আছি। এই সালমান, তাহলে
এইটাই কি তোর সেই বান্ধবী? জি ভাই, এটাই আমার বেস্ট ফ্রেন্ড। দিস বিউটিফুল ফ্লাওয়ার ফর দিস বিউটিফুল লেডি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তোর তো খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড, তাই না? বাই এনি চান্স তোদের মধ্যে কোনো ইটিস পিটিস নেই তো? শেষ ভাই, এগুলো কি বলতেছেন? না না, আমাদের মধ্যে একদম এগুলো নেই। আর তাছাড়াও কিন্তু এক কথার মানুষ, আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কখনোই প্রেম ভালোবাসা আসবে না। মানে দুনিয়া যদি উল্টাও যায় না, না আমি ওর বয়ফ্রেন্ড হবো, না ও আমার গার্লফ্রেন্ড হবে। এক্স্যাক্টলি। বাহ, এইটাই তো হওয়া উচিত। আর সালমান, তুই তাহলে একটু বাইরে গিয়ে ঘুরে আয়, আমি আর ও একটু পার্সোনালি কথা বলি। হ্যাঁ ভাই, শিওর। ঠিক আছে, থাকে। হ্যাঁ, যা। বলছি কি, আরেকটু থাকুক না? অ্যাকচুয়ালি একজন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি যদি থাকে তাহলে কিছুটা ভালো দেখায়, বলো? চলো আমরা বসি। বসো। কিরে, তুই এখনো যাসনি? যা। ওয়ান মিনিট। হ্যাঁ, হ্যালো। কিরে, হলো তোদের? ক্যাম্পাস আসবি না? দোস্ত, আমি এখন ওনার সাথে আছি, আর আমরা প্ল্যান করেছি আমরা এখান থেকে অন্য কোথাও যাব। আচ্ছা তুই এক কাজ কর, তোরা ক্লাস করে নে, আমি আজকে ক্লাস করব না। ওকে? ওয়াও, নাইস। ঠিক আছে, বেস্ট অফ লাক। কিরে সালমান, একা কেন? মিথিলা কই? কি কি বলছিলি তোরা? হ্যাঁ, যে জ্যোতিষী সব কথা ঠিক হয়, মিথিলা আমার হবে, আমার সাথে প্রেম করবে, ওর সাথে আমার বিয়ে হবে, কচু সব তো কিছু জ্বলে। মানে ওরে একটা প্রেম করে দিছি, এখন সারাদিন তো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে। আচ্ছা, এই কারণে তোর মন খারাপ? আরে মন খারাপ হবে কেন? থাকল নাকি? ওরে জাস্ট একটু মিস করি আর কি। মিস করতেছ, বুঝছি ভাইয়া, সবই বুঝি। একটা কাজ কর না, তুই একটা প্রেম কর। আর পাগল নাকি তুই? আমি প্রেম করতে যাবো কেন? আরে তাহলে তো বোঝা যাবে তোরা কেউ কারো বিয়ে করতে চাস না, না হলে তো বোঝা যাবে মিথিলা চায় না, তুই ঠিকই বিয়ে করতে চাস, তাই তুই সিঙ্গেল। আইডিয়াটা তো ভালো দিছিস তুই। এই আচ্ছা, আমি 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 রাজি, যা আমি প্রেম করবো, সমস্যা নেই। ঠিক আছে, যান, কালকের মধ্যে তোর জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দেবো। আসুন, সেম এজ আর সেম ব্যাচের যাতে না হয়। ঠিক আছে, ওটা আমি দেখতেছি। এবার চল। ঠিক আছে, সব। হ্যাঁ বল। হ্যাঁ, কোথায় তুই? আমি তো ক্যাম্পাসে। ক্যাম্পাসে মানে? আমাকে রেখে চলে গেলি? দেখ, আমি না একটু ডিস্টেন্স মেনটেন করতেছি, ঠিক আছে? এইভাবে তোকে নিয়ে বাইকে করে ঘুরলে মনে হয় না তোর বয়ফ্রেন্ড থাকবে না আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? তোর গার্লফ্রেন্ড আছে, আমাকে তো কখনো বলিসনি। কিভাবে বলবো তোকে? তোর ফোন তো সারা রাত ওয়েটিংয়ে থাকে, তোর তো প্রেমই ফুরায় না। বেস্ট ফ্রেন্ডকে সময় দেওয়ার মতো কোনো সময় আছে তোর? আচ্ছা শোন, একটা কাজ কর, তুই একটা রিক্সা নিয়ে ক্যাম্পাস চলে আয়, তোকে আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দিব। তুই এইখানে? তোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য পুরো বাস্তিরি খুঁজতেছি তোর আমি। মেরিন আমাদের এক সেমিস্টার জুনিয়র, ও আচ্ছা, তোকে মনে মনে পছন্দ করে। হ্যাঁ তাই নাকি? আগে বলবনি কেন? আসলে আপনাকে তো সবসময় মিথিলা আপুর সাথে ঘোরাফেরা করতে দেখেছি, ভেবেছিলাম আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই আর বলার সাহস হয়নি। আচ্ছা, এটা তুমি ভাবলা কিভাবে বলো তো? বেস্ট ফ্রেন্ড কি কখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়? আর এই ফিলিংসটাই তো আসে না। তোমার কি বেস্ট ফ্রেন্ড আছে? এই যে কাফি, আচ্ছা, তুমি কখনো মনে মনে ভাবতে পারবা যে কাফিরা জড়ায় জড়ায় তুমি চুমুকাচ্ছ? তোর না না, এক্স্যাক্টলি এই ব্যাপারটাই। আরে বাবা, এই ফিলিংস কিভাবে আসবে? আর ও তো আমার বেস্ট ফ্রেন্ড, ওর জন্য বিয়েও করি, সারা জীবন ঝগড়া করতে করতে চলে যাবে, রোমান্টিক কথায় আসবে। হয়েছে তোর পয়েন্ট দেওয়া? ও তুই চলে আসছিস? আচ্ছা, পরিচয় হয়, আমাদের এক সেমিস্টার জুনিয়র মেরিন, আমার গার্লফ্রেন্ড। আর মেরিন, তুমি তো কিছু নই। হ্যাঁ চিনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আজকে থেকে তো আপনি আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাহলে আজকে আপনার বাইকে করে আমাকে পুরো শহরটা ঘোরাবেন, ঠিক আছে? অফ কোর্স, ওয়াই নট? চলেন তাহলে। চল। এই মেয়ে, কি সমস্যা তোমার? বাবা মা মেরাজ শিখায়নি? হ্যাঁ, সবার সামনে ভাবে হাত ধরেছো কেন? আচ্ছা না,
কেন? ওই তো আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ বয়ফ্রেন্ড তো কি হয়েছে, বয়ফ্রেন্ড মানো গুলো যা ইচ্ছে করো, তাই বলে সবার সামনে এভাবে হাত ধরবে? বেয়াদব মেয়ে। শোনো, এগুলো বিয়ের পর করবে, বিয়ের আগে না। এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই যখন তোর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরিস আমি কিছু বলছি? তাহলে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে তোর এত সমস্যা আসে কেন? এই তুমি আমার হাত ধরবা, তুমি আমার শুধু হাত না, আজকে থেকে জড়াই ধরে ঘুমাবা। লাগছে রে, আপনার গায়ে নুনের ছিঁড়ে লাগছে। আমার তো ইচ্ছা করে মাসের প্রতিটা দিন আমি তোমাকে নিয়ে বের হই, প্রতিটা দিন আমি তোমার এই হাসিটা দেখি, ইভেন তো সারাটা জীবন যেন তোমার এই হাসি আমি দেখতে পারি। তা আমি বাসায় কথাবার্তা ফাইনালি বলে রেখেছি। মিথিলা, মিথিলা, হ্যাঁ হ্যাঁ, বলেন না। আমি এখানে আমাদের ফিউচার নিয়ে সিরিয়াস একটা কনসেপ্টে কথা বলছি আর তুমি ফোন নিয়ে বিজি। সরি। আচ্ছা, তোমার ফোনটা আনলক করে প্লিজ আমাকে দিবা? কিন্তু দাও না, আমি তো। সাদমান, তুমি লাস্ট একটু আগে সাদমানকে ট্রাই করলে? আমাদের এই সুন্দর মোমেন্টের মধ্যে কি সাদমানকে মনে করা তোমার খুব বেশি ইম্পর্টেন্ট ছিল? এমনি কল করেছিলাম, এমনি। বাই দ্য ওয়ে, আমি সাদমানকে ব্লক করে দিলাম। ব্লক মানে? হ্যাঁ, ওর নাম্বারটা আমি ব্লক করে দিলাম এন্ড ফেসবুক থেকে এখন ব্লক করে দিব। ডান। ফেসবুক থেকে ব্লক করাটা আচ্ছা, তুমি আর কোন কোন ছেলের সাথে ফেসবুকে বা সোশ্যাল নেটওয়ার্কে টাচে থাকো? চলো এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই। That's it. রাসেল ওরা ছাড়া আর কেউ নেই। রাসেল পিয়াস, তাই তো? ওকে, আমি রাসেল আর পিয়াসকেও ব্লক করে দিলাম, কারণ আমি চাই না আমার ফিউচার ওয়াইফের সাথে কোনো ছেলে টাচে থাকুক। ফিউচার ওয়াইফ? ফিউচার ওয়াইফ? আপনার মতো টক্সিক ছেলেকে আমি কখনোই বিয়ে করবো না। কি ভেবেছেন কি? হ্যাঁ, আপনার সমস্যা কোথায়? আর ইউ ক্রেজি? তুমি আমার ফিউচার ওয়াইফ, এতটুকু আমার অধিকার আছে না? আপনার মতো টক্সিক ছেলেকে আমি বিয়ে করবো? নেভার। আপনি আমার লাইফ থেকে একটার পর একটা সবকিছু কেড়ে নিচ্ছেন। হাই ম্যান, সমস্যা কোথায় আপনার? যে আমার লাভার, যে আমার ফিলিংসে ব্যাঘাত ঘটাবে, তাকে তো আমি অ্যালাউ করবো না, কোনোভাবে অ্যালাউ করবো না। ওকে, থ্যাংক ইউ। মিথিলা, হ্যালো। এই তুই তো ভালো টাইমে কল করছিস। হ্যাঁ, একদম মারাত্মক টাইমে। আমি তো তোর কল করতে যাচ্ছিলাম। আমাকে কল কেন? একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের গুড নিউজ? শোন, কালকে তোমার বার্থডে, আর স্পেশাল দিন একটা স্পেশাল কাজ করতে যাচ্ছি। কি কাজ? মেহেরিনকে বিয়ে। আর শোন, ওর বাবা তো অনেক বড়, বুঝছিস, কোনোভাবেই তো আমাকে মেনে নেবে না। তাই ভাবলাম কালকে কাজে এসে গিয়ে বিয়েটা সেরে নেবো, আর তোকে নিয়ে যাবো। তুই আমার সাক্ষী গোপাল এসে থাকবি। এই মেহেরিন কল দিচ্ছে, তোর কল দিচ্ছে। আরে তুই চলে আসছি, তোর জন্যই তো ওয়েট করতেছিলাম। এই গাড়ি সাহেব, শুরু করে, কাজ শুরু করে। দাঁড়া। কি হয়েছে? তুই কি সত্যকে বিয়ে করবি? হ্যাঁ, কেন? ওকে বিয়ে করার পর তোর আমার যে দূরত্ব তৈরি হবে, তোর সাথে মেনে নিতে পারবি তো? মানে বুঝলাম না। এই তোর কথার সুরে কিন্তু আমি প্রেম প্রেম বন্ধ পাচ্ছি। তুই আবার একটু পরে বলিস না যে বিয়ে করার পরে তুই আমাকে মিস করবি, কষ্ট পাবি, আবার আমাকে ভালোবাসবি। হ্যাঁ, সেটাই। আমি তোকে অনেক মিস করবো, আমি অনেক কষ্ট পাবো, তোকে অনেক ভালোবাসি। আচ্ছা সাদমান, আমরা বিয়ে করলে সমস্যা কোথায় বল না? আমাদের তো কোনো সমস্যা নাই, সমস্যা তুই জ্যোতিষী। ওই জ্যোতিষী ভবিষ্যৎ বাড়িতে পরে আবার সত্যি হয়ে যাবে। বুঝলি না আমি জ্যোতিষীর কথার, তার কথা মিথ্যে প্রমাণ করার জন্য আমি তোকে হারাতে চাই না। আমাদের সুন্দর সম্পর্ক আমি শেষ করতে চাই না। তুই গুল্লি মারতে পারলে আমি ডাবল গুলি মারি। এই যাও, 5 তারিখ মালা তো কি মালাটা পর। আর তুই যদি রাজি থাকিস তুই এখনই এখানে এমবিএ করবো। আরে সাব্বাস, এই দিনে তো অপেক্ষা ছিলাম। এই জুনিয়র, তুমি যাও। বুঝতে অবস্থা এখানে। আমি রাজি। তুই রাজি মানে? তাহলে আমার কি হবে? তোমার কিছু হবে না। শোনো, তোমার কাছে আমি যা আরিয়ান বাবু কিন্তু সেভ, বুঝছো? তোমার 2 দিনের ভালোবাসার জন্য না আমি আমার এই 5 বছরের সম্পর্ককে হারাতে পারবো। সব তুমি সরাই তাড়াতাড়ি বিয়ে করান, পাচ্ছি আমাদের বরান।